বন্ধুরা, এটি এমন কোন বিখ্যাত কোম্পানি যারা একসময় স্মার্টফোন তৈরি করত কিন্তু বর্তমানে আর করে না? আর আপনি কি কখনো নীল রঙের পেপসি পান করেছেন? আচ্ছা, এটি এমন কি জিনিস যা দেখে আপনি এটি বুঝবেন না সামনের ব্যক্তি ধূমপান করছে? তাছাড়া এটি কোন কোম্পানির চিপস যা হেলদি হওয়ার বদলে মানুষকে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দিত? তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। চলুন শুরু করা যাক। নাম্বার 11, অ্যামাজন ফায়ার ফোন। একটি সফল ই কমার্স কোম্পানি হওয়ার পর অ্যামাজন ভাবলো তারা নিজস্ব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আলাদা আলাদা প্রোডাক্ট বিক্রি করবে। আর এরই ধারাবাহিকতায় অ্যামাজন তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করে যার নাম ছিল অ্যামাজন ফায়ার ফোন। কিন্তু এই জিনিসটি তাদের একটি বিশাল ব্যর্থতা হিসেবে প্রমাণিত হয়। তাছাড়া বাণিজ্যিকভাবে মনে হয়েছিল এটি আইফোনকে ভালো টক্কর দেবে, কিন্তু বাজারে আসার মাত্র 13 মাসের মধ্যে এটি ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু এমনটি হওয়ার কারণ কি? আসলে এর ইন্টারফেস আইফোনের থেকে আলাদা ও আকর্ষণীয় ছিল, তবুও মানুষ অ্যামাজনের উপর ভরসা করতে পারেনি। এছাড়া এর ফিচারগুলি বিজ্ঞাপনে যতটা ভালো দেখানো হয়েছিল বাস্তবে ততটা ছিল না। নাম্বার 10, ম্যাকডোনাল্ড আর্ক ডিলাক্স। ম্যাকডোনাল্ডের শুরুতে অনেক গ্রোথ থাকলেও একটা সময় তা ফ্ল্যাট হয়ে যায়, আর তখন তারা আর্ক ডিলাক্স নামক একটি বার্গার লঞ্চ করে। আর এর মূল লক্ষ্য ছিল অ্যাডাল্ট বা বয়স্ক অডিয়েন্স। আর এর বিজ্ঞাপনও সেভাবেই করা হয়েছিল। এটি সাধারণ বার্গারের চেয়ে দামি ছিল এবং এতে অনেকগুলো লেয়ার ছিল। কিন্তু এই চিন্তাধারা পুরোপুরি ফ্লপ হয় এবং কোম্পানিকে $300 মিলিয়ন বড় লোকসান করিয়ে দেয়। আর এমনটি হওয়ার মূল কারণ ছিল এতে ক্যালোরি অনেক বেশি ছিল, যা স্বাস্থ্য সচেতন মানুষ এড়িয়ে চলতো, আর বাকিরা তাদের পুরনো ফেভারিট বার্গারগুলোই খেতে পছন্দ করত। নাম্বার 9, ধোঁয়াহীন সিগারেট। 1980-র দিকে সিগারেটের ধোঁয়া নিয়ে বড় প্রচারণা চলে যে এটি কতটা ক্ষতিকর। আর তখন আরজে রেনল্ডস নামক একজন ব্যক্তি ধোঁয়াহীন সিগারেট লঞ্চ করে। তাছাড়া তাদের ধারণা ছিল মানুষ এটাকে অনেক পছন্দ করবে কারণ এতে ধোঁয়া নেই। কিন্তু এই প্রোডাক্টটি ধোঁয়ার মতো পুরোপুরি উধাও হয়ে যায়, কারণ যারা ধূমপান করত তারা ওই ধোঁয়া এবং তার অনুভূতিটাকেই পছন্দ করে। ধোঁয়া না থাকার কারণে এটি ভালো লাগেনি এবং কেউ এটিকে কেনেনি। নাম্বার 8, গুগল গ্লাস। এই তালিকায় এটি একমাত্র প্রোডাক্ট যা খারাপ হওয়ার জন্য নয়, বরং অতিরিক্ত ভালো হওয়ার জন্য পিছিয়ে গেছে। তাছাড়া মানুষেরা এই জিনিসটি ব্যবহার করার পর এটি অভিযোগ করে যে এটি দিয়ে সহজেই যে কারো ছবি বা ভিডিও তোলা যায়, যা মানুষের প্রাইভেসি নষ্ট করে। আর কেউ যদি এই চশমা পরে আপনার ছবি তোলে তাহলে আপনি বুঝতেই পারবেন না। এছাড়া এর দাম এবং ফাংশনালিটি এবং এর ডিজাইন নিয়েও প্রশ্ন ছিল। এটি অনেকটা স্পাই ডিভাইসের মতো কাজ করত, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারত। আর এরই জন্য কিছুদিন পর গুগল এই প্রজেক্টটি বন্ধ করে দেয়। নাম্বার 7, পেপসির তৈরি চা। পেপসি একবার চায়ের বিকল্প হিসাবে পেপসি AM নামক একটি সোডা লঞ্চ করেছিল। তারা চেয়েছিল মানুষ সকালে চা বা কফির বদলে পেপসি পান করুক, কিন্তু এতে সাধারণ পেপসির চেয়ে অনেক বেশি ক্যাফেইন ছিল। আর মানুষের কাছে সকালের চা বা কফির বদলে তিতা স্বাদের তড়িৎ পানীয় পান করাটা একদমই পছন্দ হয়নি। আর এরই ফলে এটি ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে পরিচিত। নাম্বার 6, অ্যাপেল নিউটন। অ্যাপেল নিউটন ছিল আজকের ট্যাবলেটের আদি রূপ, কিন্তু এর দাম ছিল তৎকালীন $700 এবং এটি আকারে অনেক বড় ও ভারী হওয়ায় হাতে বহন করা খুব ঝামেলার ছিল। এর টাচ স্ক্রিনও ঠিকমতো কাজ করতো না। শেষ পর্যন্ত স্টিভ জবস নিজেই এই ব্যর্থ প্রজেক্টটি বন্ধ করে দেন। নাম্বার 5, পেপসি ব্লু। পেপসি ব্লু একসময় আমাদের এই অঞ্চলেও বেশ পরিচিতি পেয়েছিল। এর অদ্ভুত গাঢ় নীল রং দেখে অনেকেই এটাকে অস্বাস্থ্যকর মনে করতেন। তাছাড়া এটি ছিল অতিরিক্ত মিষ্টি এবং এতে পেপসির যে সিগনেচার স্বাদ থাকে তাও এতে একদম ছিল না। কয়েক বছর চেষ্টার পর কোম্পানি এটি বন্ধ করে দেয়। নাম্বার 4, উইন্ডোজ ভিস্তা। 2007 সালের দিকে যারা কম্পিউটার ব্যবহার করতেন তারা নিশ্চয়ই উইন্ডোজ ভিস্তার কথা কখনো ভুলবেন না। তাছাড়া এই জিনিসটি মাইক্রোসফটের অন্যতম ব্যর্থতা হিসেবে পরিচিত পায়। এতে প্রচুর পরিমাণে বাগ বা কারিগরি ত্রুটি ছিল, আর এই জিনিসটি চালানো খুব একটা সহজ ছিল না। তাছাড়া এটি সাধারণ কম্পিউটারের জন্য অনেক বেশি ভারী ছিল, যার ফলে পিসি বারবার হ্যাং করত। নাম্বার 3, রঙিন কেচাপ। বাচ্চাদের আকৃষ্ট করতে হেইনজ কোম্পানি বেগুনি এবং সবুজ রঙের কেচাপ বাজারে এনেছিল, কিন্তু এই কোম্পানি বুঝতে পারেনি যে খাবারের রঙের ক্ষেত্রে মানুষ খুবই সচেতন। অদ্ভুত রঙের এই কেচাপ দেখে বাচ্চাদের রুচি চলে যেত এবং অনেক অভিভাবক এটিকে অস্বাস্থ্যকর মনে করতেন, আর এ কারণেই এটি বন্ধ করে দেওয়া হয়।
নাম্বার 2, স্যাগওয়ে। একটা সময় স্যাগওয়েকে নিয়ে অনেক বেশি মার্কেটিং হয়েছিল, কিন্তু মানুষ মনে করছে যে এর থেকে সাইকেল, বাইক বা পায়ে হাঁটাই অনেক ভালো। এটি মানুষের কাছে ইউজলেস মনে হয়েছে, আর তাই বেশি দাম বা প্রয়োজনীয়তার অভাবে এই কোম্পানিটি ফ্লপ হয়ে যায়। নাম্বার 1, ফ্যাট ফ্রি চিপস। লেইস একসময় অল চিপস নামে একটি হেলদি চিপস এনেছিল, যাতে চর্বি বা ফ্যাট ছিল না, কিন্তু এটি খাওয়ার পর মানুষের মারাত্মক পেট খারাপ এবং ডায়রিয়া হতে শুরু করে। কারণ এই জিনিসটি তৈরি করতে তেলের বিকল্প হিসাবে অ্যালেস্ট্রা নামক একটি কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, যা মানুষের পরিপাকতন্ত্রের ক্ষতি করত। খবরটি ছড়িয়ে পড়লে মানুষ এই চিপসটিকে খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে বলা জিনিসগুলোর ভিতর কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।